নিজের পায়ে যতক্ষণ শক্তি আছে দৌড়াবেন, শক্তি কমে গেলে হাঁটবেন, তবুও অন্যের পা ধরে চলার চিন্তা করবেন না। হেরে গিয়ে যে আবার চেষ্টা করার সাহস জোগাতে পারে সে হচ্ছে প্রকৃত জয়ী। যেখানে ভুল নেই সেখানে কখনো মাথা নত করবেন না, আর যেখানে গুরুত্ব নেই সেখানে কখনো অবস্থান করবেন না। সেটা বন্ধু হোক কি ভালোবাসা হোক, কোনো জায়গায় হোক না কেন। এইভাবে বুদ্ধি করে চলি বলে গ্যাসের খরচ মাসের শেষে দিতে হয় না। আমার গ্রাম্য জীবন। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এবং আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি এবং বিন্দাস আছি। তো আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়ারা তোমরা সবাই কেমন আছো? আমি জানি তোমরা সকলেই ভালো আছো। তো আমি আমার ব্লগটা আজকেও সকাল 7:30 থেকেই শুরু করে দিলাম। আজকে একটু দেরিতে ঘুম থেকে উঠেছি, কারণ কালকে না রাত্রিবেলা অনেক দেরিতে ঘুমিয়েছি। কালকে মেহমান এসেছিল বাসায়, সেই জন্য গল্পগুজব করতে, দোকানে গল্পগুজব করতে, আড্ডা দিতে কিন্তু অনেক দেরি হয়ে গেছে। আবার চলেও গেছে মেহমান, সেই মেহমানদের তোমাদের দেখাতে পারিনি। তোমরা তো জানো আমি আমার নিজেদের কোনো লোককেই দেখাবো না ভিডিওতে, মানে যেহেতু একটা চ্যানেলে আমি সাকসেস হতে পারিনি, তো আবার আমি দ্বিতীয়বার চ্যানেল খুলেছি, সেই জন্য একটা শরমের ব্যাপার আছে, সেই জন্য আমি কাউকে তুলিনি। এই চ্যানেলটার কথা কিন্তু আমার এটা কিন্তু দ্বিতীয় চ্যানেল, এটা চ্যানেলের কথা কিন্তু কেউ জানে না। আমি কিন্তু আরও খুলেছি, জানোই তো মানুষ যেখানে যেই গর্তেই আর কি পিছলে পড়ে সেই গর্তেই কিন্তু উঠে দাঁড়ায়। তো আমিও ভাবলাম যে না, চেষ্টা করতে তো কোনো যায় আসে না, তাই না? তো আমিও চাই যে আমি আমার নিজের পরিচয়ে বাঁচবো। বাবা মা ভাই বোন স্বামী ছেলে মেয়ে, আমি কারো পরিচয়ে বাঁচতে চাই না, আমি নিজের পরিচয়ে বাঁচতে চাই। জীবনে নিজের পরিচয়ে বাঁচো, এটাই সব থেকে সবার কপালে, এটাই সব থেকে বেস্ট। সবার কপালে কিন্তু জোটে না। তো চলো আমার সংসারের কাজকর্মগুলো তোমাদের কাছে আমি শেয়ার করি। আর আমি কিভাবে বুদ্ধি করে চলি জানো, মানে কিভাবে বুদ্ধি করে চললে গ্যাসের খরচটা মাসের দিকে হয় না। আমার না মাসে দিতে হয় না। আমার না একটা যদি গ্যাস ভরিয়ে নিয়ে এসে আমার 1 বছর চলেই যায়, মানে 1 বছর চলে যায়। এই কারণে আমার গ্যাস 1 বছর চলে যায়, 1 বছর চলে যায়। যদি বাসায় এই যে ঠান্ডার সিজন এসেছে না, আমি কিন্তু ইন্ডাকশানে রান্না করি, কারেন্টে রান্না করি, হ্যাঁ। আর যখন আর কি ঠান্ডা আসবে তখন আমি কি করি, ওই খড়িগুলো যে কাঠগুলো যে নিচে আছে, কয়েকটা বাঁশের কাঠ বা এমনি কাঠ আছে আমার বাপের বাসা থেকে আনা, ওইগুলো দিয়ে কিন্তু আমি এই ঠান্ডার সিজনে ওই উনুনেই রান্না করি। এখনও তো বেশি ঠান্ডা পড়েনি, সেই জন্য আমি উনুনে এখন রান্না করা শুরু করিনি। তো যখন ঠান্ডা নামবে তো 1 বেলা আমি কিন্তু প্রত্যেকদিনে 1 বেলা হলেও কিন্তু আমি ওই কাঠ খড়ি দিয়েই ওই মাটির চুলোয় আর কি উনুনে রান্না করব। আমার মা একটা উনুন বানিয়ে দিয়েছে, সেইখানে আমি এই উনুনে রান্না করলে কিন্তু সেই গ্যাস মাসের শেষে কোনো বিলে দিতে হবে না, মানে ভরতেই হবে না। এইভাবে আমি কিন্তু বুদ্ধি করে চলি। আর ইন্ডাকশানে আমি কিন্তু প্রত্যেক দিনে 3-4টে সবজি বানাই না, 2টা বড় জোর 3টা সবজি বানাই, সকালে আর দুপুরে হয়ে যায়। রাত্রিবেলা কিন্তু আমি একটাই সবজি করি। আর মানে করো ইন্ডাকশান যেদিন আমার মায়ের বাসা থেকে তো সপ্তাহে 2-1 দিন রান্না করা সবজি আসেই, তো একটু গরম করলাম হয়ে গেল। তো কারেন্ট বিল সেই দিক দিয়েও একটু কম আসে। আর গ্যাস তো ধরাতেই হয় না, গ্যাস একটা ভরে এনে রেখে দিয়েছি ইমার্জেন্সির জন্য, যখন লাইট চলে যায় তখনই আমি কিন্তু গ্যাসে রান্না করি। আর গরমের দিনে একটু গ্যাস বেশি ফুরোয়, আর ঠান্ডার সময় তো গ্যাস আমি মানে ধরাই না। ঠান্ডার সময় অত লাইট যাবার কোনো সমস্যাই হয় না। আর আমার গ্রাম্য জীবনে তো আমি এই রকমের সাদামাটা মানে ব্লকে তোমাদের কাছে আমি শেয়ার করি। তো সকালবেলা আজকে রান্না হবে মূলো ভাজি, ডাল, আর এই যে মূলো এখানে কেটে রেখে দিয়েছি কুচু কুচু করে। এখানে ভাত হয়ে গেছে রাইস কুকারে, আর এখানে ডাল। তো এখানে আবার লাউয়ের বীজ ভর্তা করব। আগের দিনে যে লাউটা নিয়ে এসেছি না, সেই লাউটা কিন্তু পচা ছিল, মানে একটুখানি পচা ছিল। তো এখানে লাউয়ের বীজের ভর্তা হচ্ছে, আর ভাত অলরেডি হয়ে গেছে। এখানে মূলো ভাজা করতেছি।
তো তাই দিয়ে আর কি দুবেলা হয়ে যাবে। জানোই তো আমাদের মধ্যবিত্ত পরিবারের হিসাব করেই চলতে হয় সব সময়, মাছ মাংস 3 বেলা কোথায় পাওয়া যাবে। তো রান্নার শেষে না যেইগুলো সবজির ছিলকে টিলকা বাঁচে, এই দেখুন রোদ একেবারে পুরো কড়কড়ে উঠেছে, তো সেইগুলো আমি মুরগিদের খেতে দেব। আর বেগুনের আমার ছাদ বাগানের বেগুনের চেহারাগুলো তোমাদের দেখিয়ে দিব, ধনেপাতা দেখিয়ে দিব, আর মুরগিদের এক ঝলক দেখিয়ে দিব, কবুতরদের এক ঝলক দেখিয়ে দিব। জানোই তো আমি প্রত্যেক দিনে আমার এই রকমই কাজ আর কি, মানে একই ভিডিও আমি কিন্তু প্রত্যেক দিনই দেই, ওই রান্না, ওই মুরগিদের দেখা। এই যে দেখুন মূলো শাকগুলো কত সুন্দর গজিয়েছে, আর এই যে দেখুন চেহারাগুলো বেগুন গাছের, এখনও কিন্তু বেগুন একটাও ধরেনি। আর এই যে দেখুন এই লাউ গাছটা কিন্তু মানে এক মানুষের যোগ্য হয়ে গেছে। আর এখানে দেখুন বস্তার মধ্যে আর কি আমি ওই লাউয়ের চারা রোপণ করেছি। এখানে কবুতরদের দেখুন দুজোড়া কবুতরে আছে, এখন একটা বাচ্চাও দিচ্ছে না, জানি না। তো রান্না খাওয়া আলহামদুলিল্লাহ কমপ্লিট। সবাইকে জুমা মোবারক। আজকে যেহেতু জুমা, তো আমি নামাজ পড়েই আর কি ইয়াসিন সূরা পড়লাম আর কি। তো সেই পড়াটা তোমাদের কাছে শেয়ার করিনি। তো এই যে দেখুন এখন আমি চা করতেছি। এটা হচ্ছে বিকাল টাইম, তো বিকাল টাইম তো 1 কাপ চা লাগবে, বিকাল হোক সন্ধ্যা হোক 1 কাপ চা না হলে ঠিক জমে না আমার। তো এখানে একটা কাঁচা লঙ্কা নিয়েছি, তেল দিয়েছি, নুন দিয়েছি। আর আমার মাও এসেছে, আমার মা আর আমরা দুজনে বসে খাবো। আর মেয়ে খেলে খাবে। বিকেলে কিন্তু আমার মা এসেছে, সেজন্য মায়ের জন্য আর কি চা করে নিলাম। সন্ধ্যার সময় তো আর একবার হবে। তো বিকেলে দোকানে চলে আসলাম। এই যে দেখুন দোকানের মানে ইয়েটা দেখাচ্ছি, দোকানের লুকটা দেখাচ্ছি, আর বাইরের পরিবেশটা, দোকানের সামনটা তোমাদের এক ঝলক দেখিয়ে দিয়ে। যে দেখুন কলা ফুলগুলো কত সুন্দর হয়েছে। আর এটা হচ্ছে সন্ধ্যার টাইম, তো গুড ইভিনিং। তো এখন বাজে সন্ধ্যা 6:30। তো এই যে দেখুন আমার মা মুড়ি খাবে, সেই জন্য আবারও ওই মুড়ি নিয়ে আসলাম। তো চা মুড়ি আর কি হচ্ছে। তো মা গেল আব্বার দোকানে, তো সেই সুযোগে আমি ক্যামেরাটা অন করে নিলাম। তো মা কিন্তু জানে না যে আমি আর একটা দ্বিতীয় চ্যানেল খুলেছি, আর আব্বাও কিন্তু জানে না, আর আমি কাউকে জানাতেও দেবো না, যেহেতু মন মেজাজটা খারাপ। প্রথম চ্যানেলে কিছু ইনকাম করতে পারলাম না, সেই জন্য আর কি এই চ্যানেলটা আমি কাউকে দিচ্ছি না। তো মা নেই, সেই সুযোগে আমি ক্যামেরা অন করে আর কি চা খাচ্ছি, আর মুড়ি দিয়ে চা খাচ্ছি। কোনো দিন গোলা রুটি বাঁচে, কোনো দিন বাঁচে না। যেদিন বাঁচে সেদিন সন্ধ্যার দিকে খেয়ে নিই, ফেলাই দেবো কেন, তাই না? সেই জন্য আমি আমার একটু আর কি অপচয় আমি করতে চাই না আর কি। তো এইভাবে আর কি বুদ্ধি করে চলি বলে গ্যাসের খরচটা মাসের দিকে একেবারে হয় না, টোটালি হয় না। তো আমার গ্রাম্য জীবনে মানে প্রত্যেক দিনের ডেইলি রুটিনে যতটুকুই পারি ততটুকুই তোমাদের কাছে শেয়ার করার চেষ্টা করি আর কি। তো এই যে দেখুন দোকানে কিন্তু আমি প্রত্যেক দিনে, সারাদিনের মধ্যে আমি দোকানে বসি না। সন্ধ্যা 6টার থেকে রাত 10টা অবধি কিন্তু আমি দোকানে বসি। ওখানে মা আসে, আব্বা আসে, শ্বশুরবাড়ির 2-1 জন আসে, ওখানে 2-4 বার চা খাওয়া হয়। তো এই যে দেখুন আমি একটা অনলাইন থেকে ব্যাগের অর্ডার দিয়েছি। তো এই যে দেখতেই পাচ্ছেন সংসারের টাকা বাঁচিয়ে আমি একটা জিনিস কেনাকাটা করলাম। এই যে ব্যাগ, কালো ব্যাগটা, আর পিছনে একটা ব্যাগ দেখতে পাচ্ছেন, ওইটা কিন্তু আমি মল থেকে নিয়েছি, ওটা 700 টাকা, আর এটা হচ্ছে 395 টাকা, মানে 400। তো ওটার থেকে না এই কালো ব্যাগটাই কিন্তু বেটার দেখতে, আমার খুব পছন্দের, আমার মাও পছন্দ করেছে। তো যাই হোক, মা বলছে আমি নেব, আমি বলছি কি আমি নেব, তো মাকেই দিয়ে দেবো ব্যাগটা, যেহেতু মা পছন্দ করেছে। এই যে দেখুন এখনও ছিল প্যাকটা খুললাম এইমাত্র আর কি, আমার আব্বা দেখে গেল। যাই হোক, আমার এই কালো কালারের ব্যাগটা আমার খুব পছন্দ হয়েছে। তো আরও একটা অর্ডার দেবো, মা যেহেতু এটা নিয়ে যাবে, তো আমি আর একটা অর্ডার দিয়ে নেব। তো এটা হচ্ছে আমার ভাই এসেছে ওই জামা আর কি আমার মেয়ের কাছে আর কি, মানে কেটে ছেটে টাইট করে নিল। আর এখানে আমার একটা জল ছিটে ভাই এসেছে, ওদেরকেও আমি চা বানিয়ে খাইয়ে দিলাম, কিন্তু মানে এক ঝলক তোমাদেরও না দেখালেই নয়। তো এই যে দেখুন মেয়ে আবার ওই জামাটা কাটতেছে, কেটে আর কি ইয়ে করে দেবে, ফিটিং করে দেবে। তো এই যে দেখতে পাচ্ছেন চা অলরেডি আমি দিয়ে দিচ্ছি, ওদেরকে খেতে চায় দিয়ে দিচ্ছি। মুড়ি খাবে না বলছে, কেউ মুড়ি খাবে না, তো ওই জন্য আর কি খালি চায় দিয়েছি। তো এই দেখুন সন্ধ্যার মানে রাত বর্তমান বাজে 8:30। এই দেখতেই পাচ্ছেন। আর এখানে আমি ওই গোলা রুটি একটু বেঁচেছে, তো আজকে আমি রান্না করলাম কি জানো, ওই কাঁচকলা মা দিয়েছে, সেই কাঁচকলা মাছ দিয়ে আর কি করলাম, মানে কুঁজো ইলিশ মাছটা, সেই মাছটা তোমাদের কাছে শেয়ার করতে পারিনি। চলো টাটা, আল্লাহ হাফেজ।